জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ভারতে পুতিনের সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইবে দক্ষিণ কোরিয়া। ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ। ইউক্রেন পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় দূত পাঠাবেন ট্রাম্প। বাইডেনকে স্লিপি জো বলে উপহাস, নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর কেন্দ্র করে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের দক্ষ সদস্য, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজির শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই নির্ভর নজরদারি সব মিলিয়ে 5 স্তরের সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত হয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার 4 ডিসেম্বর সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারবেন। পরদিন রাষ্ট্রপতি ভবনে তাঁকে দেওয়া হবে আনুষ্ঠানিক স্বাগত। শুক্রবার 5 ডিসেম্বর পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন ও ভারত মণ্ডপমে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিন শেষে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও যোগ দেবেন পুতিন। এই ব্যস্ত সফরসূচি ঘিরে অতি সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি। সূত্র জানায়, তার আগমনের আগে রাশিয়ার 4 ডজনেরও বেশি শীর্ষ নিরাপত্তা কর্মী দিল্লিতে এসে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও এনএসজি সদস্যদের সঙ্গে তারা পুতিনের সম্ভাব্য যাতায়াত পথগুলো পর্যায়ক্রমে পরীক্ষা ও নিরাপদ করছেন। রুশ প্রেসিডেন্টের কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ড্রোন সবসময় নজর রাখবে একটি আলাদা নিয়ন্ত্রণ কক্ষ থেকে। প্রেসিডেন্টের পুরো গতিপথ জুড়ে মোতায়েন থাকবে একাধিক স্নাইপার, পাশাপাশি জ্যামার, এআই মনিটরিং ও ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা সবই যুক্ত হয়েছে এই বিস্তৃত প্রযুক্তিভিত্তিক সুরক্ষা বেষ্টনীতে। সূত্রের বর্ণনায়, পুতিন ভারতে নামার সঙ্গে সঙ্গেই 5 স্তরের নিরাপত্তা বলয় একে একে সক্রিয় হবে। নিরাপত্তা সংক্রান্ত প্রতিটি ইউনিট নিয়মিত যোগাযোগ রাখবে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে। এনএসজি ও দিল্লি পুলিশের সদস্যরা থাকবেন বাইরের বলয়গুলোতে, আর রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সামলাবে অন্তবলয়। তবে যখন রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকবেন, তখন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডোরা যুক্ত হবেন অন্তবলয়। পুতিন যেসব স্থানে যাবেন সেগুলিও রুশ নিরাপত্তা কর্মকর্তারা পরিদর্শন করছেন। যে হোটেলে তিনি অবস্থান করবেন তা সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয়েছে। এমনকি সম্ভাব্য আকস্মিক গন্তব্যগুলোর তালিকা তৈরি করে সেগুলোতেও নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলায় পূর্ণ ক্ষমার আবেদন করেছেন। নেতানিয়াহুর আবেদনের পর তেল আভিভে প্রেসিডেন্ট আইজাক হারজোগের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। রোববার 30 নভেম্বর রাতের এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে। জানা গেছে, 76 বছর বয়সী নেতানিয়াহু কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ না করেই দীর্ঘদিনের চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। এরপরই বিরোধী রাজনীতিবিদ ও নাগরিকরা ক্ষমা ইকুয়াল টু কলা রিপাবলিক স্লোগান তুলে হারজোগকে আবেদন প্রত্যাখ্যান ও শাস্তি প্রদানের আহ্বান জানান। এক বিক্ষোভকারী নেতানিয়াহুর সাজে কমলা রঙের কারাবন্দির পোশাক পরে অংশ নেন। অন্যরা কলার স্তূপ সাজিয়ে তাতে ক্ষমা লেখা সাইন ধরে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, তিনি কোনো দায়িত্ব না নিয়ে বিচার বাতিল করতে চাইছেন। এতে দেশ আরও বিভক্ত হচ্ছে। নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতায় দীর্ঘ সময় থাকা প্রধানমন্ত্রী। তিনি ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সহ 3টি দুর্নীতি মামলায় 5 বছর ধরে বিচারাধীন। একটি মামলায় তিনি ও তার স্ত্রী বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000 মূল্যের বিলাসবহুল পণ্য নেবার অভিযোগে অভিযুক্ত। আরও 2টি মামলায় সংবাদ মাধ্যমকে প্রভাবিত করতে চাওয়ার অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।
প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো ১১১ পৃষ্ঠার চিঠিতে তার আইনজীবীরা দাবি করেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে বিচার সুষ্ঠু হলে তিনি শেষ পর্যন্ত খালাস পাবেন। সীমান্তে উত্তেজনা সৃষ্টিতে প্রাক্তন প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং। প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন তার পূর্বসূরি ইয়ন সুক ইয়ল দ্বারা কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ৩৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর কোরীয় সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের বিরুদ্ধে সীমান্তে বেলুন ওড়ানো এবং প্রচারণামূলক লিফলেট বহনকারী ড্রোন ওড়ানোর অভিযোগ আনা হয়েছে। লি বলেন তিনি চাইবেন ক্ষমা প্রার্থনা করা উচিত, তবে এটি প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক বিতর্ক বা সমর্থক হিসেবে অভিযোগ তৈরি হতে পারে, তাই তিনি কিছুটা দ্বিধান্বিত। উত্তর কোরিয়া অভিযোগ করেছে অক্টোবর ২০২৪-এ ৩বার তাদের রাজধানী পিয়ংইয়াংয়ের উপরে প্রচারণামূলক লিফলেট ফেলার জন্য ড্রোন ওড়ানো হয়েছে। লি জে মিয়ং প্রেসিডেন্ট হবার পর থেকেই পিয়ংইয়াংয়ের সঙ্গে সংলাপের চেষ্টা করেছেন, তবে পূর্ববর্তী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এই প্রস্তাবগুলোর প্রতি কোনো প্রতিক্রিয়া জানাননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। লি আরও উল্লেখ করেছেন এ ক্ষমা প্রার্থনা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত সামরিক মহড়া স্থগিত করে উত্তেজনা হ্রাস এবং উত্তর কোরিয়াকে সংলাপে ফেরানোর একটি উপায় হতে পারে। গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের ঝাঁকুনিতে গোটা দেশে যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, সপ্তাহ পেরিয়েও তা থেকে বের হতে পারেননি অনেকে। এক সপ্তাহের মধ্যে ৬ বার কম্পন অনুভূত হওয়ায় বলতে গেলে আতঙ্ক ফিরে ফিরে এসেছে। ফলে ভূমিকম্প নিয়ে নানান প্রশ্ন জানতে চাইছে মানুষ। তবে বাংলাদেশের কাছাকাছি এমন দেশ রয়েছে যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ব্যাপার। দেশটি বাংলাদেশের পূর্ব দিকের একটু দূরবর্তী প্রতিবেশী জাপান। দেশটিতে বছরে প্রায় ১৫০০-এর মতো ভূমিকম্প হয়। সুনামির সতর্কতাও দেওয়া হয় বিভিন্ন সময়। দেশটিতে অসংখ্য বহুতল ভবনও রয়েছে। নিয়মিত ভূমিকম্পের মধ্যে থাকা একটি দেশ আকাশচুম্বী ভবন নির্মাণে কোন প্রযুক্তি ব্যবহার করে কিংবা কোন বিষয়গুলো বিবেচনায় রাখে, এবং এক সপ্তাহের মধ্যে কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠা বাংলাদেশ জাপানের কাছ থেকে কি শিখতে পারে। তার আগে জেনে নেওয়া যাক জাপানে এত ভূমিকম্প কেন হয়। জাপানি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত, যেখানে ইউরেশিয়ান, ফিলিপিন ও প্যাসিফিক টেকটনিক প্লেট মিলিত হয়েছে। অর্থাৎ জাপান ৩টি মিলিত টেকটনিক প্লেটের উপর অবস্থান করছে। এটিকে পৃথিবীতে ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে সক্রিয় অঞ্চল বলা হয়। এই ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার কারণেই জাপানে এত ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে অনেক ছোট ভূমিকম্প সাধারণ মানুষ হয়তো টেরই পায় না, আর মাঝারি ধরনের ভূমিকম্প দেশটিতে একরকম স্বাভাবিক ঘটনা। তবে অনেকবার বড় ভূমিকম্পের সাক্ষীও হয়েছে জাপান। ইউক্রেন বলছে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে সমর্থন করে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ বিষয়ে চুক্তি নিশ্চিত করার জন্য অগ্রগতি হচ্ছে এবং তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ায় তার বিশেষ দূত পাঠাবেন। খবর আল জাজিরার। মঙ্গলবার জেনেভায় ট্রাম্পের প্রাথমিক শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় আলোচকদের বৈঠকের পর কূটনৈতিক তৎপরতা শুরু হয়। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে রাশিয়ার জন্য ইতিবাচক তালিকা হিসাবে উল্লেখ করেছিল ইউক্রেন, কারণ সেখানে কিয়েভকে মস্কোর কাছে বেশ কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার, তাদের সামরিক বাহিনী সীমিত করার এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা এ বিষয়ে উদ্বেগ প্রকাশের পর পরিকল্পনায় কিছু সংশোধন আনা হয় এবং কিয়েভ এতে স্বাগত জানিয়েছে। এর আগে একজন ইউক্রেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন ইউক্রেন এই কাঠামোর সারমর্ম সমর্থন করে। এই গতিশীলতার ওপর ভিত্তি করে জেনেভায় আলোচনার নেতৃত্বদানকারী জেলেন্সকির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসকে বলেন ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি চাইছে তা খুবই দৃঢ় বলে মনে হচ্ছে। হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান সহজ নয়, তবে তিনি আরও বলেন আমরা একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি। তিনি বলেন আমি ভেবেছিলাম এটি একটি সহজ চুক্তি হবে, তবে আমি মনে করি আমরা অগ্রগতি করছি। পরে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি বলেন
এই চুক্তির বিষয়ে কিছু অবশিষ্ট পার্থক্য দূর করার জন্য তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠাবেন। তিনি বলেন, পুতিন এবং জেলেনস্কির সঙ্গে শিগগিরই দেখা করার আশা করছেন। ক্যাবিনেট মিটিংয়ে ঘুমিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২ ডিসেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে টেলিভিশনের একটা ক্যামেরা সবসময় তাক করেছিল ট্রাম্পের দিকে। এ সময় ক্যামেরায় ধরা পড়ে জেগে থাকতে বেশ বেগ পেতে হচ্ছিল প্রেসিডেন্টকে। ক্যাবিনেট সদস্যরা একের পর এক দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন, আর চেয়ারে হেলান দিয়ে আধবোজা চোখে বসে আছেন ট্রাম্প। কখনো কখনো পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে চোখ। দেখে মনে হচ্ছিল আর একটু হলেই স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমাবেন তিনি। বৈঠক শুরু হলে ট্রাম্প যথারীতি স্লিপি জো উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহাস করেন। এরপর ট্রাম্প নিজের ব্যাপারে বেশ দম্ভ নিয়ে বলেন, ২৫ বছর আগে যেমন ছিলেন এখন তিনি তার চেয়েও চাঙা। সম্প্রতি ট্রাম্পের কর্মশক্তি নিয়ে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম। এর সমালোচনা করেই ক্যাবিনেট মিটিংয়ে ডাক দেন তিনি।